নবান্নে ভার্চুয়াল কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠানে জয় হিন্দ নামে বিশ্ববিদ্যালয় তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্যের যে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা পাশ করছেন তাদের জন্য বাংলায় কর্মক্ষেত্রের অভাব হবে না। তিনি আরও কি কি জানিয়েছেন শুনে নেব। এবার আমি বলি যে অনেকক্ষণ ধরে ছাত্রছাত্রীরা অপেক্ষা করছেন এবং বিভিন্ন জেলাতে ডিএম, এসপিরা বা এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন তাদের সাথে এসছেন, গার্জিয়ানরাও আছেন অনেক জায়গায় এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা আছেন। আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃত ছাত্রছাত্রী এবং কৃতি এসসি এসটি ছাত্রছাত্রীদের এটা হচ্ছে সম্বর্ধনা অনুষ্ঠান। অন্যবার আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা আমরা আলাদা করে করি বা অন্য কোথাও করি, তাই এই সময়টা আমরা বেশি মানে ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করবার জন্য এই প্রোগ্রামটা করতে পারিনি এবং যার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তা সত্ত্বেও তোমাদের কথা সবসময় মনে পড়ে, সবসময় মনে থাকে। এখন না হলেও নিশ্চয়ই সব কমে গেলে, যখন মানে কোভিড কমে যাবে, যদি কোনোদিন সুযোগ আসে নিশ্চয়ই দেখা হবে। এখানে আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম 10 স্থানাধিকারী সকল ছাত্রছাত্রী, এই সকল পরীক্ষায় এসসি ও এসটি ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত আছেন। মোট সংখ্যা হচ্ছে 793, মাধ্যমিক 84 জন, উচ্চ মাধ্যমিক 447 জন, জয়েন্ট এন্ট্রান্স 10 জন, মাদ্রাসা 38, এসসি 114 এবং এসটি 100। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা পরীক্ষা দেওয়ার পরেও 3টে পরীক্ষা তো পেন্ডিং ছিল, একটা চিন্তা ছিলই, হায়ার সেকেন্ডারি বিশেষ করে। তারপরেও কলেজে ভর্তির ব্যাপার আছে, এগুলো তো সমস্ত কলেজের ভর্তির ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তো? অনলাইনে চলছে অ্যাডমিশনের এই ব্যাপার, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা তো হচ্ছে না? আমরা টাইমও বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আপনার বলার মধ্যে শুধু আলিম, ফাজিল আর হাই মাদ্রাসার 56 জন ছাত্রছাত্রীরাও এখানে আছে। হ্যাঁ, আমি দেখে নিয়েছি, আমি ওর মধ্যে আসছিলাম। আমি সেই জন্যই বলছিলাম হালিম, ফাজিল বা হাই মাদ্রাসা তারাও আছে। আমি যেটা বলছিলাম যে কোনো পরীক্ষার্থীরা পাশ করেছে, অ্যাডমিশনে যেন কোনো প্রবলেম না হয়, এটা ছাত্রছাত্রীদের দেখতে হবে একদম। দ্বিতীয়ত আমি মনে করি যে আমার তপশিলি ভাই বোনেদের জন্য আম্বেদকর একটা এও আছে, অ্যাওয়ার্ডও আছে, সেগুলো যেরকম আলাদা হয় আলাদা হবে। এটা সবাইকে নিয়ে আমরা করছি, যাতে কেউ মাদ্রাসায় করেছে, কেউ ফাজিলে করেছে, কেউ হায়ার সেকেন্ডারি করেছে, কেউ এন্ট্রেন্সে করেছে, কেউ এসসি এসটি আছে, কেউ এসটি আছে। সবাইকে আমি বিশ্বাস করি ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ এবং তোমরাই বাংলার গর্ব, তোমরাই দেশের গর্ব। আমি বিশ্বাস করি একদিন তোমরা সারা পৃথিবীর গর্ব হবে। কেউ নাসায় যাবে, কেউ ভাষায় যাবে, কেউ স্পেস সায়েন্সে যাবে, কেউ ডাক্তারিতে যাবে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, কেউ মেডিকেলে যাবে, কেউ আইএস হবে, কেউ আইএফএস হবে, কেউ আইআরএস হবে, কেউ ডাব্লিউবিসিএস হবে, কেউ ডাব্লিউবিপিএস হবে, আইপিএস হবে, মাস্টারমশাই তৈরি হবে, মেডিকেল কলেজে বিশেষ করে ডাক্তার তৈরি হবে, ডাক্তার, নার্স, তাদের ভূমিকা আজকে খুব বেশি। এবং বাংলার ছেলেমেয়েরা একটা জিনিস জেনে রেখো, তোমরা যারা আজকে ট্যালেন্টের সাথে, প্রতিভার সাথে এই যে এত ভালো রেজাল্ট করেছো, আগামী দিন তোমাদের কিন্তু দৌড়তে হবে না কোনো জায়গায়। তোমাদের বিউটি এটাই, সারা পৃথিবী তোমাদের ডাকবে। কেন ডাকবে বলো তো? বাংলার মেধার দৌড়টা এত বেশি, এই দৌড়ে বাংলাকে ছুটে বেড়াতে হয় না, বাংলার কাছে সবাইকে ছুটে বেড়াতে হয়। এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা ওখানে উপস্থিত আছেন তাদের বলবো, আমি প্রতিবারই তাদের রিকোয়েস্টটা নিই, এবারে আমরা যেহেতু আপনাদের ওখানে ভার্চুয়াল চলছে, আপনারা তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা চেয়ে নেবেন। যদি কোনো ছেলে মেয়ের পড়াশুনোর কোনো প্রবলেম হয়, তোমরা রাজ্য সরকারের কোনো সাহায্য চাও, এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সাহায্য চাও, বা কোনো রকম পড়তে গিয়ে তোমাদের অসুবিধে হচ্ছে, পারিবারিক কোনো সাহায্য চাও, তোমরা দয়া করে তোমাদের চিঠিটা ওখানে ডিএম যিনি আছেন ডিএমের হাতে দেবেন এবং এডুকেশন ডিপার্টমেন্টের যিনি আছেন তিনি ডিএম কথা বলে তার সাথে চিঠিগুলো আমাদের কাছে ফরওয়ার্ড করবে। স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম আমরা কেন করেছি? কারণ এসসি এসটিদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, ওবিসিদের জন্য স্কলারশিপ আছে, সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ আছে, আমরা হাইয়েস্ট ইন ইন্ডিয়া। কিন্তু জেনারেল কাস্টের জন্য
কিচ্ছু পড়ার জন্য কোনো স্কলারশিপ ছিল না। সেই জন্য ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা, জেনারেল কাস্টের ছেলেমেয়েরাও যাতে উচ্চশিক্ষায় চান্স পায়, সেই জন্য আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ করেছি। কলেজে, বিশ্ববিদ্যালয়, স্কুলে 3টে কন্যাশ্রী 1, 2, 3 তাদের পড়াশোনার দায়িত্ব সরকারের। রবীন্দ্রনাথ ঠাকুরের তো বিশ্বভারতী, রবীন্দ্রভারতী সবটাই আছে। আমি নেক্সট একটা নিতে বলবো, যেটা একটা জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে একটা জয় হিন্দ বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করব। তাহলে কি হবে, আমাদের দেশের যে মনীষীরা আছেন, ম্যাডাম আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে। আমি জয় হিন্দ স্লোগানটার ওপরে বলছি, জয় হিন্দ বন্দে মাতরম, এটা তো আমরা স্লোগানটা তো আমরা ইউজ করি দেশাত্মবোধকের জন্য। এবং যেটা দিয়ে ধরুন দেশ যখন স্বাধীন হয়নি, এই স্লোগানটা নিয়ে আর্মিরা বলতেন। আমরা এখন যেমন বলি জয় হিন্দ বন্দে মাতরম, এই কথাটা আমরা বলি, জয় বাংলা, এগুলো আমরা বলি। সুতরাং জয় হিন্দের নামে এবং একটা হওয়া দরকার।